كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال سبحانه فمن تمتع بالحج إلى العمرة فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي. وقال سبحانه وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওমর ইবনুল খাত্তাব জামে মসজিদে হজ প্রশিক্ষণের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসার পর আমরা ওমর বিন খাত্তাব জামে মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং অত্র মসজিদের খতিব শ্রদ্ধেয় ভাই আমানুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাই এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি এরকম একটা সুন্দর আয়োজন করেছেন কমপ্লেক্সের পক্ষ থেকে। কমপ্লেক্সের সাথে জড়িত সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই আল্লাহর মেহমান হিসেবে নাম লিখিয়েছি। আল্লাহর খাতায় আমাদের নাম আল্লাহর মেহমান হিসেবে হয়তো উঠে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের
হজ সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, হজ একটা মুসলিম ব্যক্তির উপরে, সামর্থ্যবান মুসলিম ব্যক্তির উপরে ফরজ ইবাদত। এটা ইসলামের একটা রুকুন, গুরুত্বপূর্ণ রুকুন, ইসলামের পঞ্চম রুকুন। যেহেতু এটা পঞ্চম রুকুন, এটা আদায় করলে ইসলাম কমপ্লিট হবে, ইসলাম পূর্ণ হবে। তিনটি রুকুন সকল মুসলমানের জন্য সমানভাবে ফরজ, আর দুটি রুকুন সম্পদশালী মুসলমানের উপরে ফরজ, যাকাত এবং হজ। যার উপরে হজ ফরজ হয়েছে জানতে হবে ওর উপরে আগেই যাকাত ফরজ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজ ফরজ হওয়ার ব্যাপারে কোরআন মাজিদে আমাদেরকে বিধান নাজিল করেছেন, ফরজ হওয়ার দলিল নাজিল করেছেন। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। লোকদের উপরে আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ, যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আর যে কুফরি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন, অমুখাপেক্ষী। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জের বিধান নাজিল করলেন, আর হজ্জের বিধান শোনানোর সাথে সাথে কি বলছেন? যে কুফরি করবে, ওমান কাফারা, আল্লাহ বলছেন ওমান তারাকার পরিবর্তে বলছেন ওমান কাফারা। আল্লাহ হজ বিধিবদ্ধ করেছেন, যে ছেড়ে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন ছেড়ে দিবের পরিবর্তে আল্লাহ কি বলছেন? যে কুফরি করবে, মানে ছেড়ে দেওয়াটা কুফরি। ফরজ ইবাদতের সাথে ফরজ ইবাদত ছেড়ে দিলে কুফরি গুনাহ হয়। পঞ্চম রুকুন হলো হজ। এই হজ ছেড়ে দিলে কুফরি গুনাহ হতে পারে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আয়াতের শেষে জানিয়েও দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, মারফু হিসেবে হাদিসটা দুর্বল, কিন্তু মওকুফ হিসেবে সহিহ। মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য রয়েছে, সামর্থ্য বলতে সেই দেশে যাইলে যে খরচ, সেই খরচ মেনটেন করার তার আর্থিক সামর্থ্য আছে, যাওয়া, খাওয়া, থাকা এবং তার পরিবার পরিজনের জন্য যে প্রয়োজনীয় খরচ লাগে সেটাও এর ভিতরে রেখে যাওয়ার ব্যবস্থা আছে, তাহলেই ওই ব্যক্তির উপরে হজ পালন করা ফরজ। আর এমন ব্যক্তি যদি হজ পালন না করে, তাহলে সে কুফরি গুনার মধ্যে পড়তে পারে। আর এই মওকুফ হাদিস থেকে জানা যাচ্ছে যে তার জন্য
উভয়টাই সমান, ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক। তো ইহুদি ভালো, ইহুদি খ্রিস্টান উভয়টাই হলো বিধর্মী, অন্য ধর্মাবলম্বী হয়ে মারা যাবে, ইসলাম ধর্মে বা মুসলিম হিসেবে মারা যেতে পারবে না। অথচ আল্লাহ কি বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। আর এই হাদিসে বলছে যে যে হজ পালন করার সামর্থ্য রাখে অথচ হজে যায় না, সে এতে কোনো পরোয়া নেই যে সে ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক। তার মানে মুসলিম হয়ে মারা যাওয়ার আর সুযোগ নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুমকি দিয়েছিলেন এইভাবে যে যারা হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজে যায় না, আমার ইচ্ছা করে এদের উপরে ট্যাক্স বসিয়ে দিই, যেভাবে বিধর্মীদের উপরে ট্যাক্স বসিয়ে দেওয়া হয়। যেমনভাবে ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা ট্যাক্স দিয়ে থাকে, হজ্জের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজে যায় না এদের উপরে ট্যাক্স বসিয়ে দিই। তারপরে উনি কি বলছেন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন। কেন? যে এরা তো মুসলিমই না, এরা মুসলিমই না, এরা মুসলিমই না, তিনবার বলতেছেন। ইসলামের গঠন আর ইসলামের পতন। ইসলাম কি দিয়ে গঠন হয়? 5টা জিনিস, কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ। আবার এইগুলো দিয়ে ইসলামের পতন হবে, এগুলো ছেড়ে দিলে ইসলামের পতন। ইমাম আহমদ বিন হাম্বল তো কোনো ফারাক করেন না, যেহেতু এগুলো ইসলামের ফরজ, মৌলিক ফরজ, অতএব যে কোনো একটা ছেড়ে দিলেই সে কাফের হয়ে যাবে। কালেমা না পড়লে তো সে মুসলমানই না, মুসলিম হইতে পারল না। এইভাবে সালাত, কালেমা পড়ার পর সালাত না, সালাত যদি না পড়ে সে মুসলমান না। যাকাত ছেড়ে দিলেও মুসলমান না। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল সিয়াম ছেড়ে দিলেও, যেহেতু সিয়াম রমজানের সিয়াম পালন করা ফরজ না, এটা ছেড়ে দিলেও কাফের হয়ে যাবে। হজ্জের বিষয়ে তো শুনলাম আল্লাহর হুমকি, তারপরে হাদিস থেকে হুমকি, এটা 5ম রুকন। আর এই 5ম রুকনের মর্ম আরেকটা আছে। 5ম ফরজ আমরা আদায় করব কখন? যখন আমি আগের 4টা আদায় করেছি। 5 আদায় করা কি সম্ভব নাকি? 4 আদায় না করলে, 3 আদায় না করলে, 2 আদায় না করলে, 1 আদায় না করলে আপনি কাউকে 5টা টাকা দিতে পারবেন? আপনি এর ভিতরে 4 থাকবে না, 3 থাকবে না, 2 থাকবে না, 1ও থাকবে না, 5 টাকা দিবেন, পারবেন? দেওয়া সম্ভব? অঙ্কবিদ্যা দিয়েই আমরা বুঝতে পারতেছি যে এই 5ম ফরজ যিনি আদায় করবেন ওনাকে আগের 4টা আদায়কারী হতেই হবে। সালাত সম্পর্কিত যেই মক্কা মদিনায় আমরা যাব, যেই মক্কাতে আমাদের হজ, ওই মক্কার মুফতিরা ফতোয়া দিয়ে রেখেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না ওর মক্কায় ঢোকা হারাম। হজ যাত্রীদের সাথে যদি কোনো বেনামাজি থাকে তাহলে হজ যাত্রীদের উপরে আগে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে মক্কার হারাম এলাকায় ঢোকার আগে হারাম এলাকার সম্মানার্থে ওই বেনামাজি ব্যক্তিকে তারাই নামিয়ে দিবে।
নামিয়ে দিবে। যদিও বাংলাদেশ থেকে হজে গেছে, সফর করে গেছে, কিন্তু মক্কার সীমানায় ঢোকার আগে ফতোয়াতে কি বলছে, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনি তার ফতোয়ার গ্রন্থে লিখেছেন যে মক্কার সীমানায় যখন গাড়িটা ঢুকতে যাবে তখন হজ যাত্রীরা যদি চিনে যে এই লোকটা নামাজ পড়ে না, বেনামাজি, তাহলে তাকে নেমে যেতে বলবে। এই ভাই আপনি নেমে যান, নাহলে এরা হজ যাত্রীরা সহ গুনাহগার হবে ওকে সাথে নিয়ে ঢুকলে। কেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করলে কাফের মুশরিক হয়ে যায়। এই জন্য হজ যাত্রীদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফতোয়ার ভিতরে যে তারা ওই বেনামাজিটাকে নামিয়ে দিবে যে তোমার জন্য মক্কায় যাওয়া নিষেধ। সে যদি না নামতে চায় যে না আমি আসছি মক্কায় ঢোকার জন্য, হজ পালন করার জন্য, আমি নামব না, তাহলে প্রশাসনকে জানিয়ে দেবে। পুলিশ আছে, ওই পুলিশকে বলে দেবে যে এই লোকটা বেনামাজি মক্কায় ঢুকতে যাচ্ছে। এর নাম হলো ইসলামী রাষ্ট্র। পুলিশকে বলে দিবে যে এই লোকটা বেনামাজি মক্কায় ঢুকতে যাচ্ছে। তাহলে দেখেন আমি যা বলছিলাম যে এর আগে বাকি আগের যে চারটা, এই চারটা পালনকারী হতে হবে, নাহলে দেখছেন কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। বেনামাজি হলে মক্কায় ঢোকা নিষেধ, তার মানে হজ তো মক্কাতেই আছে। আপনি মক্কায় না ঢুকে কোথায় যাবেন? অন্য কোথাও হজ করে চলে আসবেন? যাক মক্কায় ঢুকতে দিল না, যেটাই হজ করে আমি চলে যাব, ফেরত আসব, এটা তো হবে না। এরকম ব্যাপার। আর যাকাত ত্যাগকারী যদি হয় সেও মুসলমান না। অবশ্য ফতোয়ায় অনেক আলেম বলেন মুসলিম থাকবে। সূরা তাওবা 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যে মুসলমান না। কারণ 5 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যারা তওবা করবে এবং ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা মুশরিকরা যদি তওবা করে, মুশরিকদের তওবা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুসলিমদের তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, শর্ত সাপেক্ষে। যদি মুশরিকরা তওবা করে, তার মানে কালেমা স্বীকৃতি দেয়, ওয়া আকামুস সালাতা, এবং শুধু স্বীকৃতি দিলেই হবে না, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, এবং যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও মানে কি বলা হয়েছে? আয়াতের শুরুতে বলা হয়েছে হত্যা করো এদেরকে, আর আয়াতের শেষে বলছে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। হত্যা করলে আটকাইতে হবে না, আটক করে তারপরে না হত্যা করা হবে। তো বলছে তাহলে রাস্তা ছেড়ে দাও। তার মানে তাদেরকে ক্ষমা করে দাও, হত্যা করো না। ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও। 11 নম্বর আয়াতে বলছে এই সূরা তাওবার, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে আর সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। এই আয়াত দুটার তাফসীর হলো, যদি তওবা না করে, সালাত আদায় না করে, যাকাত আদায় না করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দিও। কি করবে? হত্যা করো। যদি তারা তওবা না করে, সালাত আদায় না করে, যাকাত আদায় না করে, তারা তোমাদের দ্বীনী ভাই না।
তারা কি বেদিন। তাহলে যাকাত পর্যন্ত তো কোরআনেই পাওয়া গেল যে মুসলমান না, মুশরিকেরা। ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। ওয়াইল ধ্বংস অথবা ওয়াইল দোজখ হলো ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না। তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার কোরআনের আয়াত। তবে ফতোয়াই পাওয়া যায়, ফতোয়ার মধ্যে পাওয়া যায় যে নামাজ ত্যাগকারী ব্যক্তিও মুসলমান, মৌলবীদের ফতোয়ায় আছে। যাকাত ত্যাগকারীও মুসলমান, আর সিয়াম ত্যাগকারীও মুসলমান, ফতোয়ার অভাব নাই। সুদ জায়েজ করা মুসলমানও আছে, মুফতি আছে। ঘুষ জায়েজ করাও মুফতি আছে। জিনা জায়েজ করাও মুফতি আছে। জিনা জায়েজ করে না, হিল্লা লাগাই দেয় রে, আছে না, এটা জিনা জায়েজ করা ফতোয়া। হ্যাঁ, তারপরে শিয়ারা মুতা বিবাহ, ভাড়া বিবাহ, এগুলো হলো জিনা জায়েজ করা মুফতি ফতোয়া। আর ইসলাম ধ্বংস করা ফতোয়া হলো এগুলো। আপনি নামাজ না পড়লেও মুসলমান, ঠিক আছে। যাকাত না দিলেও মুসলমান, এগুলো ফতোয়ায় আছে, কিন্তু কোরআনে হাদিসে এগুলো নাই। তারা কেন ফতোয়া দেয়? তারা শুধু কালেমার ফজিলতের উপরে নির্ভরশীল। কালেমা পড়লেই জান্নাত। কালেমা তো কত হিন্দুই পড়ে, আমাদের দেশে হিন্দুরা পড়ে না কালেমা, ওরা জান্নাত। এই হলো এলিম কালাম। যারা বলে যে এইসব ছেড়ে দিলে মুসলমানই থাকে, তাদের এলিম কালামের দৌড় হলো এই পর্যন্ত, কালেমা পড়লেই জান্নাত এটা। কিন্তু আমি বক্তব্য দিই কি, কালেমা পড়লে জান্নাত, আর কালেমা পড়েও জাহান্নাম। কালেমা পড়লে মুসলমান হয়, আবার কালেমা পড়ে কাফেরও হয় যদি কালেমা না বুঝে পড়ে। তো আলহামদুলিল্লাহ, তা আমরা হজ কেমন ইবাদত, হজ্জের ইসলামের সাথে কেমন সম্পর্ক, হজ্জের ইমানের সাথে কেমন সম্পর্ক, ইসলামের সাথে কেমন সম্পর্ক, এটা ক্লিয়ার হয়েছে। আমাদের দেশে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমরা বুঝি না। কেউ তো এরকমও মনে করি যে হজ করতে টাকা বেশি লাগে, উমরাটা করব, উমরা করি, কারণ উমরাতে টাকা কম। এটা কি আপনার দুনিয়াবি সামাজিক কাজ নাকি, যে একটু হিসাব করে দেখি কোনটাতে খরচ কম ওইটা করব? দুনিয়াবি কাজ নাকি? হজ করলে টাকা বেশি লাগে, অতএব কি উমরা পালন করব। অনেক মুসলমান এরকম আছে, এগুলো হলো অজ্ঞ মুসলমান। হজ ফরজ আর উমরা নফল। উমরা জীবনে একবারও যদি না করেন কোনো গুনাহ হবে না। আর হজ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন না করলে গুনাহগার হতে হবে। এবং কি ধরনের গুনাহ? কুফরি গুনাহ। মুসলিম অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা আপনার একেবারেই ক্ষীণ হয়ে যায়। সম্ভাবনা ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাওয়ার হুমকি আছে। তাহলে উমরা পালন না করে হজ পালনের চেষ্টা করতে হবে আমাদের। উমরাকে ছোট হজও বলা যাবে না, তবে হজ্জের সওয়াব পাওয়া যায় যদি উমরা কেউ রমজান মাসে করে। হজের সওয়াব পাওয়া গেল, দেশের থেকেও তো হজের সওয়াব পাওয়া যেতে পারে। একটা জয়ীফ হাদিস আছে, পিতামাতার দিকে কি সুদৃষ্টিতে তাকাইলে এক হজ্জের সওয়াব হয়। হাদিস সহিহ না, অত্যন্ত দুর্বল হাদিস। কোবা মসজিদে সালাত আদায় করলে
2 রাকাত সালাত আদায় করলে উমরার সওয়াব হয়, সালাতুল ইশরাক পড়লে উমরার সওয়াব পাওয়া যায়। তাহলে কি করবেন? আপনার তার উমরাও লাগতেছে না। উমরা ছোট হজ না, হজ বলাই যাবে না। হজ হলো একমাত্র জিলহজ মাসে, না বলে হজ্জের মৌসুমে যেই হজ পালন করা হয়, এটা উমরা যখন তখন পালন করা যায়। আর হজ শুধু মৌসুমে, নির্দিষ্ট মৌসুমে পালন করতে হয়। শাওয়াল থেকে জিলহজ পর্যন্ত, জিলহজের 30 তারিখ পর্যন্ত হজ পালন করা যায়। আর নিয়ত করা যায় জিলহজের 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর আর কোনো নিয়ত নাই। আলহামদুলিল্লাহ, হজ কেমন ইবাদত, কেমন ফরজ, এর সম্পর্ক কি ইসলামের সাথে, ইমানের সাথে, এটা ক্লিয়ার হওয়ার পর এখন আমরা হজ আদায়ের পদ্ধতি আলোচনা করব ইনশাআল্লাহ। আর পদ্ধতির আগে আরেকটু আমি হজ কবুলের কিছু নিয়ম বলবো। আমরা অনেক সময় কি করি, হজ ফরজ ইবাদত, অথচ এই ইবাদতটা সম্পর্কে জ্ঞান অর্জন করি না। জীবনে একবার ফরজ, আপনার জীবনে একবার ফরজ যদি ছুটে যায়, নষ্ট হয়ে যায়, আর কি এটা দোহরানোর সুযোগ আছে? দোহরাইতে পারবেন? নামাজ হয়তো আপনি জোহরের ওয়াক্তে সালাত ছুটে গেছে আপনি, বা নষ্ট হয়ে গেছে, আবার আপনি দোহরায় পড়েন, আবার নষ্ট হয়েছে, অজু চলে গেছে আবার পড়লেন, অজু চলে গেছে আবার পড়লেন। একই সালাত কয়বার করে দোহরাইতে পারতেছেন, কিন্তু হজ কি দৌড়াইতে পারবেন? যার আরাফাতের দিন, আরাফাতে অবস্থান ছুটে গেল, ওই বছরের হজ ছুটে গেল, দৌড়াইতে হলে আগামী বছর আবার 1 বছর অপেক্ষা করতে হবে। অনেকেই আমরা এরকম বলে থাকি যে হজ করার কাম হজ করলাম, আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ কবুল করার মালিক। আপনি যা ইচ্ছা তাই হজ করবেন আর আল্লাহ কবুল করার মালিক, এটা বলতে শিখছেন। আপনি ইলম অর্জন করবেন না, এটা বলতে তো ইলম লাগে না। এটা তো হলো অজ্ঞতা আপনার ভিতরে বহাল রেখে এই কাম করতে চাচ্ছেন। অজ্ঞতা আপনি ঠিক রাখবেন। এই জন্য কি বলতেছেন যে কবুল করার মালিক আল্লাহ, ও যা ইচ্ছা তাই যেমন তেমন করে হজ পালন করবে, আর কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ কবুল করবেন, তো সেই মালিক কি নিয়ম দেননি? আপনি যে কোনো মালিকের আন্ডারে চাকরি করেন, কোনো ফ্যাক্টরিতে চাকরি করেন, ও কি নিয়ম দেয় না? না আপনি কাজ করলেই হবে? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন ঠিক আছে, কিন্তু কবুল করার নিয়মটাও আপনার জেনে নিতে হবে। 1 নম্বর নিয়ম বা কবুলের শর্ত হলো যে হজ করতেছি, এই হজটা আল্লাহর জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে পরকালীন স্বার্থে হবে, পরকালীন স্বার্থে। এটা হলো 1 নম্বর নিয়ম, 1 নম্বর শর্ত, কবুলের শর্ত। যদি আল্লাহর জন্য হজ করতেছেন, এটা যদি নিজের জন্য করে ফেলেন, হজটা নিজের জন্য করেন, অধিকাংশ মানুষ আল্লাহর হজ নিজের জন্য করে। কিভাবে? ওর মনে মনে আশা যে হজ করে আসবো, আর হাজী সাহেব বলবে, আলহাজ অমুক সাহেব বলবে, এটা তো একটা সম্মানের একটা পদবী। তাহলে আল্লাহর হজ নিজের জন্য ব্যবহার করতেছে, উদ্দেশ্যটা এরকম। অনেকেই অর্থনৈতিক স্বার্থে হজ পালন করে। কি যে আমার প্রতিদ্বন্দ্বী ও দোকানদার, তার দোকানের নাম রাখছে হজ করে আসার পর হাজি ডিপার্টমেন্টাল স্টোর, হাজি ট্রেডার্স, আর লোকজন সেখানে গ্রাহক যাচ্ছে। আমি যদি
হজ করতাম, তাহলে আমার দোকানও এরকম আলহাজ বা হাজি লাগাই দিতাম, গ্রাহকরা আসতো। তা আল্লাহর হজ কিসের জন্য করলেন? আপনি ব্যবসায়ী স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে করলেন, এটা তো নিজের ক্ষেত্রে। আল্লাহর হজ নিজের দিকে ডাইভার্ট করলেন। তাহলে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই হজ ধরা যাবে? নিজে রাজি খুশি হওয়ার জন্য হজ করল, এটাই তো আল্লাহর সাথে শরীক হয়ে গেল। আবার অনেকে রাজনৈতিক স্বার্থে হজ করে, দেখেন না, ক্লিন শেভ করে, হ্যাঁ, তার নির্বাচনী পোস্টারের মধ্যে লিখে দেয় আলহাজ অমুক, হাজি অমুক, হাজি অমুককে অমুক মার্কায় ভোট দিন। প্রতিদ্বন্দ্বী লোক চিন্তা করে যে এই লোক হজ করে এসে সুন্দর একটা পোস্টার লিখলো, ওকেই তো সব ভোট দিয়ে দিবে। হাজি সাহেবকে বাদ দিয়ে কি আমি পাজি সাহেবকে দিবে নাকি ভোট? আগামী তো আমিও হজ করতে যাব আর হাজি সাহেব লিখব, বুঝেছেন? ও তো একজন লিখছে। এগুলো কি আপনি মনে করেন এই যে পোস্টারে যে আলহাজ এবং হাজি অমুককে অমুক মার্কায় ভোট দিন, এটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে করেছিল? নিজে রাজি খুশি হওয়ার জন্য ইহকালীন স্বার্থে করেছে। হ্যাঁ, নিজে খুশি হওয়ার জন্য। এই যে এগুলো হচ্ছে, তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে। আবার কিছু পরেশগার লোক আছে, কিসের স্বার্থ? চাই না বেহেশত, চাই না দোজখ, শুধু আমি তোমায় চাই। এই পরেশগারিতার লাইন ধরেই ইসলাম থেকে বেরিয়ে গেল, পরেশগারিতার লাইন ধরে ইসলাম থেকে ও বেরিয়ে গেল। কিসের ওর জান্নাত? তোর হজ করার দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ্জের পুরস্কার শুধু জান্নাত, সরাসরি জান্নাত। জান্নাতের জন্যই তো হজে যাচ্ছে। আর কিছু পরেশগার লোক আছে, চাই না বেহেশত, চাই না দোজখ, আমি শুধু তোমায় চাই। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পরেশগার? ইবাদতের কি এটাই নিয়ম? কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ থাকবে পরকালীন স্বার্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। আর এই পরেশগার কি বলতেছে? চাই না দোজখ, চাই না জান্নাত, চাই না কি, চাই না বেহেশত, চাই না দোজখ, আমি শুধু তোমায় চাই। এই পরেশগারিতা দিয়েই ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেল। ইবাদতের ভিতরে অবশ্যই পরকালীন স্বার্থ থাকতে হবে। তিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই সেই জান্নাত যার তোমাদেরকে অধিকারী বানিয়ে দেওয়া হলো দুনিয়াতে যে আমল করেছিলে সেই আমলের বিনিময়ে। আল্লাহ নিজে বলছেন আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আর ও বলতেছে আমল করে দেবো কিন্তু কোনো বিনিময়ই চাইব না আল্লাহর কাছে। এ কোন পরেশগারিতা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজে রাজি খুশি হওয়ার জন্য না, ইহকালীন স্বার্থে হবে না। অনেকে এরকম যদি হজ করে এসে আলহাজ হাজি না বলে, মনটা খুব খারাপ, হজ কবুলই হয় নাই। হজ কবুল হয় না মানে তার কাছে হজটা কবুল হয় নাই। ব্যক্তির কাছে হজ কবুল হয়ে যায় কখন? যখন হাজি সাহেব বলতেছে, আলহাজ বলতেছে, তখন হজ কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে কবুল হওয়াটা এটা কবুল হয় না। হাজির নিজের কাছেই কবুল চায় যে আমার কাছে কবুল হলো কিনা। মানুষ হাজি বললেই আমার কাছে হজ কবুল, আর আমার দরকার নাই। হজ নষ্ট যদি হয়ে যায় তারপরে যদি আলহাজ বা হাজি বলে সন্তুষ্ট। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আপনি হজ পালন করবেন, এটি কি সাইনবোর্ড লিখে স্টিকার লাগাই দিবেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতেছি? হ্যাঁ, না এরকম কোনো নাওয়াইতো আছে? নিয়ত পড়বেন। এটা হলো অন্তরের ব্যাপার, এটা আপনার আমল ইবাদতের রূহ, প্রাণ। এটা দেখা যায় না। আমার প্রাণ কি দেখা যায়? রূহটা দেখা যায়। রূহটা পরিচালনা করে।
তাহলে এটা আমাদের মনে থাকবে, অন্তরে থাকবে, অন্তরের ভিতরে নিয়ন্ত্রণ করব। আর দ্বিতীয় শর্তটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হজ পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম শিখো, হজের নিয়ম গ্রহণ করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো এইভাবে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে হজ উমরা হবে। তাহলে আমলের প্রাণ হলো প্রথম শর্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমলের বডি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। বডিটা, আমলের বডি গঠন, আমলের ফিগার তৈরি হবে কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে। আমলের বডি আছে না? এই যে আপনি ইহরাম বাঁধতেছেন, এই যে আপনি সালাতের ভিতরে রুকু করতেছেন, সাজদা করতেছেন, দেখা যায় না? এটা হলো আমলের। তাকবীর বলতেছেন, সালাম বলতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি তওয়াফ করতেছেন, সাই করতেছেন, এগুলো আমলের বডি। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী ইবাদতটা না হয়, তাহলে এই ইবাদতটা কি হবে? বিদআত হবে। এই হজ বেদাতি হজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হজ পালন করতে হবে। তাহলে আপনি বলতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ গ্রহণ করার মালিক, গ্রহণ করুন। আল্লাহ গ্রহণ করবেন, কিন্তু আপনি প্রথম শর্ত মেনটেন করেননি, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করেননি, আর বলতেছেন কি কবুল করার মালিক আল্লাহ। না, আপনি ধরে নিতে পারেন যে আপনার হজ কবুলই হয়নি, আপনি নিজেই বলেন। যেহেতু আপনি নিজে রাজি খুশি হওয়ার জন্য ইহকালীন স্বার্থে করেছেন, আর এটা বলারই দরকার নেই হজ গ্রহণযোগ্য হয় নাই, আর এ কথা বলার সুযোগই নাই যে কবুল করার মালিক আল্লাহ, কবুল করার মালিক কবুল করবেন, কবুল করবেনই না। এই হজ দুনিয়াতেই ফতোয়া নিয়ে নেন। আর যেই হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী করেননি, এই হজের ব্যাপারে এটা বলতে পারেন না আপনি যে আল্লাহ কবুল করার মালিক, কবুল করবেন না, এই হজ কবুল হয় নাই, এটা আপনি এখনই লিখে নিতে পারেন। নিয়ম মেনটেন হয় নাই, আর আপনি ইলম সহকারে, জ্ঞান সহকারে আদায় করেন না, আর বলতেছেন কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ এই জন্য তো ইকরা আর ফাআলাম দিয়ে এই ধর্মের ভিত্তি স্থাপন করেছেন। ইকরা পড়ো, আর ফাআলাম জ্ঞান অর্জন করো, এর উপরে হলো ইসলামের ভিত্তি। অজ্ঞতা দিয়ে কোনো কিছুই হবে না ইসলামের ভিতরে, কোনো ইবাদতই চলবে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা আসি হজ সম্পর্কে। আমরা নলেজ পেলাম কিভাবে হজ করব। এখন আমরা বাস্তবে আসি, হজ কোন পদ্ধতিতে আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে, এটা তো আমরা জানলাম। আলহামদুলিল্লাহ, হজ্জের প্রকারগুলো আমাদের মুহতারাম জনাব আমানুল্লাহ ভাই তো আপনাদেরকে জানিয়েছেন, এবং উনি এই পর্যন্ত আপনাদেরকে বর্ণনা দিয়েছেন যে আমাদেরকে হজ করতে হবে তামাত্তু হজ। হজ্জের তিনটা প্রকার, একটা হলো কি বলেন, ইফরাদ, কিরান আর তামাত্তু। উনি আমি আসার পরই প্রমাণ করেছেন যে তামাত্তু হজ হলো উত্তম। শুধু উত্তম নয়, তামাত্তু হজ আমাদের সামর্থ্যের ভিতরে আছে। কিরান এবং ইফরাদ আমাদের সামর্থ্যের বাইরে, কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো চান আমাদের সহজ। কিরান হজ করাই সম্ভব না, কিন্তু আমাদের দেশে এখনো
আলেমরা বলতেছেন যে কেরান হজই উত্তম। হানাফি মাযহাবে কেরান হজ উত্তম। এখনো অনেকে কেরান করেন, কেরানের পক্ষে ফতোয়া দেন, কিন্তু আসলে কেরান হজ এখন বলা যেতে পারে অসম্ভব, করতেই পারবে না। কেরান হজের সাথে কুরবানি পশু সাথে নিয়ে যাওয়া শর্ত। হানাফি মাযহাবে সহজ করে দেয়, সব কিছুকেই সহজ করে দেয়, বুঝেছেন? সেটা কিভাবে বলে, কুরবানির পশু না নিয়ে যেতে পারলাম, কিন্তু কুরবানির পশু কেনার টাকা তো পকেটে নিয়ে যেতে পারলাম। কুরবানির পশু কেনার টাকাটা তো পকেটে থাকে, এরই তো পশু নিয়ে যাওয়া হলো। দেখছেন, এগুলোকে বলা হয় তাওয়িল ফাসিদ, এগুলোকে বলা হয় ইসলামের অপব্যাখ্যা। এগুলো হলো ইসলামের বিকৃতি, ইসলামের বিকৃতি, অপব্যাখ্যা। ওই যে আমানুল্লাহ ভাই বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে হজ পালন করতে আসলেন। কাবা শরীফের তওয়াফ হলো, সাফা মারওয়ার সাই হলো। সাফা মারওয়া সাই করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ভাষণে কি বললেন? যারা তোমরা মদিনার থেকে, বাড়ি থেকে কুরবানির পশু আনো নাই, সকলেই হালাল হয়ে যাও। আমি এবং আমার মতো যারা মদিনার থেকে, বাড়ি থেকে কুরবানির পশু নিয়ে এসেছি, কেউ হালাল হতে পারবে না। সাহাবায়ে কেরাম যারা কুরবানির পশু নিয়ে আসে নাই, তারা কষ্ট পাওয়া শুরু করলেন, মনে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হজ পালন করব, এখান থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা আলাদা হয়ে গেলাম। মনে একটু কষ্ট, তাদের দুঃখ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হয়ে যেতে বললেন, আর উনি হালাল হচ্ছেন না, আর উনি বলতেছেন হালাল হতে পারবও না আমি। তখন কি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরকম যদি অপব্যাখ্যাটাই ইসলাম হতো, তখন কি ওরা টাকা দেখিয়ে দিতে পারতেন না? সাহাবায়ে কেরাম বলতে পারতেন না, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের দিনার দিরহাম আছে, পশু আনি নাই, আপনারা পশু নিয়ে এসেছেন, কিন্তু আমরা পশু পকেটে করে নিয়ে এসেছি, এটা বলেছিল কেউ? তখন পর্যন্ত ইসলামের অপব্যাখ্যা শুরু হয় নাই, বুঝেছেন? আর এখন কেরান হজ আজও উত্তম আছে, উত্তম যাদের পক্ষে সম্ভব, কুরবানির পশু না তাদের জন্য উত্তম। এখন আর উত্তম বাংলাদেশিদের জন্য অসম্ভব। হজ্জে কেরান করার পরামর্শ দেওয়াটাই হলো অন্যায়, তার হজ নষ্ট করা। আর দলিল হলো অপব্যাখ্যা ইসলামে। একজন, এটা যদি ইসলাম হতো তাহলে সবাই টাকা বের করে, দিনারে দিরহাম বের করে বলতো, আমাদের হুজুররা যেমন গরু দেখাই দিতেছে, পশু, কুরবানির পশু আছে তো, ওই এই যে পকেটে টাকা, কুরবানির পশু। দেখছেন, এটাকে ইসলামের অপব্যাখ্যা, ইসলামের বিকৃতি বলা হবে। কই একজন সাহাবীকে বলেছিলেন, আল্লাহ রাসূলের উদ্দেশ্য হলো ফিজিক্যালি পশুটাকে হাঁকিয়ে নিয়ে আসা, এবং ওই জাহিলি যুগেও যেই কুরবানির পশু মক্কার উদ্দেশ্যে যাচ্ছে, ওর গলায় স্যান্ডেল, জুতা, মালা ঝুলাই দিত, আর চোর ডাকাতরা বুঝে ফেলতো যে এটা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে, এটা নেওয়া যাবে না। জাহিলি যুগের চোরগুলোরও একটা ইসলামের কি বলে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যেই পশুগুলো নিয়ে যাওয়া হতো সেগুলোকেও তারা সম্মান করত, চোর ডাকাতরা। তো একজনও কিন্তু দেখাই নাই, দিনার দিরহাম দেখাই নাই। আজকে আমাদের মৌলভী সাহেবেরা দেখাচ্ছে, আপনার পকেটে দিনার দিরহাম গেল না, এটাই তো
গরু, এরই তো ছাগল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ইসলামের এরকম বিকৃতি থেকে, অবব্যাখ্যা থেকে নিবৃত থাকার তৌফিক দান করুন, মানসিকতা দান করুন। ইসলাম হবে না, এই যুক্তির উপরে ইসলাম চলে না। যুক্তি, বিবেকসম্মত কথা, বিবেক দিয়ে কথা বলা, এগুলো ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিবেক, বুদ্ধি, ধ্যান ধারণাকেও মুসলমান বানাইতে বলছেন। আমার যে চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, এটাকেও মুসলমান বানাইতে হবে। এটাও কাফের থাকতে পারে, আমার চিন্তা ধারণাটাও কাফের থাকতে পারে। আমি মুসলমান, কিন্তু আমার চিন্তা ধারণাটা কাফের, আমার মস্তিষ্ক কাফের, ব্রেনটা কাফের হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মন মানসিকতা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা আমার আনিত শরীয়তের অনুকূল না হবে, মুসলমান হইতে পারবে না। চিন্তা ভাবনা কোথায় থাকে? ব্রেনের মধ্যে। ওইটাকেও মুসলমান বানাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুকূল বানাইতে হবে। ব্যাখ্যাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুকূল করতে হবে। বিশ্লেষণটাকেও, বিবেকটাকে মুসলমান বানাইতে হবে। মুহাদ্দিস কিন্তু বিবেকটা তার মুসলমান না। মুফতি সাহেব বিবেক তার মুসলমান না, অবব্যাখ্যা। হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল যে তামাত্তু হজই আমাদেরকে করতে হবে। কলম ছিল না এখানে, তো আমাদেরকে কি করতে হবে? তামাত্তু হজ করলে প্রথম কাজ হলো ইহরাম। তামাত্তু হজের প্রথম কাজ হলো ইহরাম। এহরামের প্রস্তুতি আছে। এহরাম তো ডাইরেক্ট হবে না, এহরামের প্রস্তুতি। এহরাম এই শব্দটা আপনাদের পরিচিত না? এহরাম শব্দটা পরিচিত। এহরামের মতো আরেকটা শব্দ আছে, ওটা আরো বেশি পরিচিত, তাহরিম। এহরাম আর তাহরিমের একই অর্থ। সালাতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? তাহরিম, তাকবীর, তাহরিম। তাকবীর তাহরিমা বলি না? তাহরিম আর এহরাম দুইটা শব্দের অর্থ একই। এটা নামাজের ক্ষেত্রে ব্যবহার হয় আর এটা হজের ক্ষেত্রে ব্যবহার হয়। এর শব্দার্থ হলো, শব্দগত অর্থ হলো হারাম করে নেওয়া। আল্লাহু আকবার বললেন, আপনি খানা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেছেন, চা রেখেই আল্লাহু আকবার বলেছেন। এটা আপনি কখনো চিন্তা করতে পারেন না যে ঠিক আছে নামাজও পড়বো, চাটাও খাবো, পাশে রেখে। হারাম, ওই চা খাওয়া এখন হারাম। আল্লাহু আকবার বলার আগে হালাল ছিল, এখন হারাম, হারাম করে নিন। সালাত বিরোধী, নামাজ বিরোধী যা কিছু আছে সব এখন হারাম। যখন আপনি হজ্জেরও এই এহরাম শব্দের অর্থ হারাম করে নেওয়া। আর এই সময়ই নিয়ত করতে হয়, যেহেতু ইবাদতে ঢুকতেছেন আপনি তখন। তো এহরামের আগে প্রস্তুতি আছে, সেটা হলো কি, পুরুষদের ক্ষেত্রে তারা, পুরুষ মহিলা সবাই যেহেতু একটা ইবাদতে ঢুকতেছে, এর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে। আর ইসলামের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, এটা তো হলো ইমানেরই একটা অঙ্গ। আমরা যদি এই নিয়মের মধ্যে থাকি তো হজের জন্য আলাদা পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার পড়ে না, কারণ আমার ইসলাম এবং ইমান যে শিক্ষা দিয়ে রেখেছে, আমি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু অনেক সময় অসচেতনতার কারণে, অসাবধানতার কারণে, বেখেয়ালে হয়তো যদি কখনো আমার পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকা হয়, যেমন লোম, গোপ
অনাকাঙ্ক্ষিত লোম এগুলো সাফ করে ফেললাম, গোপ খাটো করে ফেললাম, তারপরে নখ টক যা আছে এটা কেটে ফেললাম, এরপরে গোসল করলাম, গোসল করে অজু করলাম, অজু করে এহরাম করবার। যেহেতু আমাদের এহরামের সময়টা অনেক পরে হবে, প্লেনে ওঠার পর 6 ঘন্টা পর আমরা জেদ্দায় নামব। 5.5 ঘন্টা আপনি আরামে ঘুমাবেন, ঘুমানোর পর তারপর হলো এহরাম। কিন্তু এহরামের জন্য প্রস্তুত হয়ে থাকা যায়, প্রস্তুত হয়ে থাকতে হবে। তো এইভাবে মহিলারা, পুরুষরা তো 2টা কাপড়, সেলাইবিহীন 2টা কাপড়, একটা লুঙ্গি পায়জামা প্যান্টের পরিবর্তে নিচে কোনো জাঙ্গা, শর্ট প্যান্ট, 3/4 এগুলো কিছু পরা যাবে না, একেবারে শুধু সাদা একটা কাপড়, আর উপর অংশে গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি এর পরিবর্তে আমরা গায়ে দিব। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। আর মহিলারা তারা সাধারণত যেই পর্দা মেনটেনের জন্য যে পোশাক পরে এই পোশাকটাই পরবে। এহরামের জন্য বিশেষভাবে হাত মোজা এবং নেকাব পরা মহিলাদের জন্য নিষেধ আছে। তারা মার্জিত পোশাক পরবে, যে কোনো রঙের পোশাক পরতে পারে, তবে সতর্ক থাকবে যাতে পর্দার খেলাপ না হয়, ওই পোশাকটা যেন চিত্তাকর্ষক না হয়, মানে দৃষ্টি আকর্ষণকারী না হয়। এমন পোশাক পরে হজে যাচ্ছি যে সবাই তাকিয়ে থাকে, এরকম না হয়। এরকম পোশাক পরে আমরা এহরামের জন্য প্রস্তুতি নিয়ে প্লেনে উঠব। এটাকে বলা হয় হজ্জের ইউনিফর্ম, হজ্জের প্রস্তুতি, এহরামের প্রস্তুতি নিয়ে থাকা। আমরা অনেক সময় কি করি, কাপড় পরার সাথে সাথেই বাস মুআল্লিম সাহেব আমাদেরকে শুরু করলেন, লাব্বাইক বলাইতে শুরু করলেন। তাকবীর, এহরাম এবং তাহরিম দুইটা আমি এক জিনিস বলছি না। আচ্ছা, নামাজের তাকবীর তাহরিমা কখন বলেন? ওযু করার পর বাড়ি থেকে বের হলে আল্লাহু আকবার, মসজিদে যাচ্ছেন তো হজ্জের এহরাম কেন এরকম হবে, ঢাকার থেকে কেন? তাহলে নামাজের তাহরিমের জায়গা কোনটা? কাতারে দাঁড়ানো। কাতারটা হলো মিকাত, তাহরিমের মিকাত কি? কাতার। এরকম হজ্জেরও নির্দিষ্ট, এই কাতারের মতো নির্দিষ্ট জায়গা আছে। এই নির্দিষ্ট জায়গাগুলো হাদিসের পাতায় সীমাবদ্ধ জায়গা। 5টা মিকাত আছে, 5টা-6টা মিকাত। তো 5টা-6টা হবে কেন? যদি কাপড় পরার সাথে সাথেই শুরু হয়ে যায় এহরাম আমার, তাহলে তো অসংখ্য মিকাত সারা বিশ্ব আল্লাহ রসুল দিয়ে গেলেন 5টা, আর মুসলমান অসংখ্য মিকাত বানিয়ে দিল। সালাতের মিকাত হলো কাতার, অথবা মহিলারা যখন বাড়িতে জায়নামাজে কিবলামুখী হয়ে দাঁড়ায়, ওইটা হলো তাদের তাহরিমের মিকাত। আর এহরামের মিকাত হলো ইয়ালামলাম। ইয়ালামলাম যাবেন, তারপর এর আগে আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো একজন লোকও ফতোয়াও জিজ্ঞেস করে নাই যে জুলহুলাইফার আগে এহরাম বাঁধা যাবে কিনা, ফতোয়াই জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করার কোন লোকই জন্ম নেয়নি, ফতোয়াও জিজ্ঞেস করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি জুলহুলাইফার একটু আগেই এহরাম বাঁধতে চাই, হবে কিনা? এরা জানতই যে হবে না, এই জন্য জিজ্ঞাসাও করে নাই কেউ।
ইমাম মালিকের যুগে এক লোক জিজ্ঞেস করতেছে ইমাম মালিক, হে ইয়া আবা আনাস, ইন্নী উরিদু আন উহরিমা মিনাল মসজিদি নববী ইনদার রওদা মিনার রওদা। হে ইমাম মালিক, আমি এহরাম বাঁধতে চাই মসজিদে নববীর রওজা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এইরকম একটা সুন্দর জায়গায় আমি এহরামটা বাঁধতে চাই। দেখছেন কতদিন পরে এসে, মানে এখন থেকে শুরু হয়ে গেছে ইসলামের বিকৃতি। বলছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে লা তাফআল, খবরদার তুমি এই জায়গার থেকে ইহরাম বেঁধো না, এটা ইহরাম বাঁধার জায়গা নয়। 3 বার জিজ্ঞেস করতেছে। তারপরে ওই লোকটা এমন ভঙ্গিতে জিজ্ঞেস করে, ইয়া আবা আনাস ইন্নামা হিয়া আমিয়াল। আবু আনাস, ইমাম মালিক, আপনি কেন এটাকে অসম্ভব মনে করতেছেন? মাত্র কয়েক মাইলের ডিফারেন্স, 6 মাইল, মাত্র 6 মাইল আগে এহরাম বাঁধলাম, তারপরে কত সুন্দর জায়গায় এহরাম বাঁধছি, মসজিদে নববী, রসুলের মসজিদ থেকে, এতে অসুবিধা কি আছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই লোককে হেদায়েত করার জন্য কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটা কি? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তুমি বলতেছো অসুবিধা কি? শোনো অসুবিধাটা, কোরআনের আয়াত দিয়ে বলছেন। ওই লোকেরা যেন সতর্ক হয় যারা রাসূলের বিরোধিতা করে, রাসূলের নিয়ম লঙ্ঘন করে, তাদেরকে ফিতনায় পেতে পারে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপরে আরোপিত হতে পারে। রাসূলের বিরোধিতা করলে ফিতনায় পাবে তোমাকে, অথবা আল্লাহর যে কোনো শাস্তি তোমার উপরে আসতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা শুনাইলেন। বুঝেছেন কিসের ব্যাপারে? একটু আগে, মাত্র 6 মাইল আগে এহরাম বাঁধার জন্য, আর আমরা 6000 কিলোমিটার আগে এহরাম বাঁধতেছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলতেন? তাহলে এটা ইউনিফর্ম, এটা পড়লেই লাব্বাইক লাব্বাইক করতে থাকতে হবে না। লাব্বাইকটা হলো নামাজের আল্লাহু আকবরের সমতুল্য। আল্লাহু আকবর, এই আপনি সালাতে ভর্তি হলেন। আর হজ্জের লাব্বাইকের মাধ্যমে আপনি হজ্জে ভর্তি হলেন, কাজেই মিকাত থেকে বলতে হবে। এই জন্য দেখা যাবে আপনি হজ ক্যাম্প থেকে দেখবেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে আসে। মুআল্লিম, বড় বড় হুজুর, দাড়িওয়ালা, মুফতি, মুহাদ্দিস আগে আগে বলতেছে, আর পিছে পিছে এরা সবাই বলতেছে। এয়ারপোর্টে যেয়ে বলবেন, আপনি নিজেকে দেখবেন অসহায়, যে আমরা কি হজ করব, নীরবতার মাধ্যমে হজ হয় নাকি? এরা একেবারে গরম করে ফেলছে লাব্বাইক দিয়ে, এরা হলো হজ পালনকারী, আমি কি? নিজেকে একবার অসহায় মনে হবে, একবার মনে হয়েছে ওদের কাফেলায় যোগ দিয়ে দিই, লাব্বাইক লাব্বাইক শুরু করে দিই। বেদাতি, এটার বেদাত। তো বিসমিল্লাহ গলত, এহরাম বাঁধার আগেই ওই, এটা কেমন বিরোধিতা? ওই যে আল্লাহু আকবার বলার আগে কতগুলো বিরোধিতা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতিন, হ্যাঁ, তারপরে মুসাল্লা পাক, কতগুলো বেদাত করে না, সালাত শুরু করে। এটা হজ শুরু করার আগের ওই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহর মতো। আর এটা হচ্ছে কি? মুসাল্লা পাকের দোয়া, ওয়াজ্জাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস। আনা কয়টা? 3টা বেদাত। 3টা বেদাত দিয়ে একটা নামাজ শুরু হয় এই দেশে। 3টা বেদাত দিয়ে এক নামাজ শুরু হয়। কি বলে? নাওয়াইতু আন উসাল্লিল্লাহ। আমি জানি না সিরিয়ালটা, তবে এই 3টা বলা হয় জানি। সিরিয়াল কি? তারপরে নাওয়াইতু আন উসাল্লিয়া, আর একটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, মুসাল্লা পাকের দোয়া। আর একটা হলো আনা ইক্তাদাইতু বিহাযাল ইমাম। এক নামাজে শুরুতে 3 বেদাত।
3 বেদাত দিয়ে এক নামাজ শুরু করে। আর এটা হলো এহরামের আগের বেদাত। লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক বলতে করতে হাজী সাহেব ক্লান্ত। যখন এহরামের সময় আসছে তখন উনি ঘুমন্ত, উনি ঘুমিয়ে আসেন। দেখবেন এহরামের জায়গায় তারা সচেতন, যারা নিয়ে যাচ্ছে। সৌদি ফ্লাইট হলে, আমি বাংলাদেশি ফ্লাইটে যাই না এই পর্যন্ত, বাংলাদেশের ফ্লাইটেও এই নিয়মই থাকবে যে মিকাতের বরাবর যখন আসবে, মিকাত তো নিচে, আপনি প্লেনে বরাবর হতে পারবেন, প্লেন তো আর মিকাতে নামবে না, তখন আপনাকে বলে দিবে, মুহাজাত বলা হয় এটাকে, মানে মিকাত বরাবর। ওই সময় যখন আসবে তখন লাইট জ্বালিয়ে দেওয়া হবে, আগেই লাইট জ্বালিয়ে দেওয়া হবে। তারপরে আপনার সামনে যে এই যে টেলিভিশনের পর্দা আছে, এই পর্দার উপরে বারবার মানে টাইম উঠবে এবং আপনার কানে মাইক্রোফোন দিয়ে বলতে থাকবে কয়টা আয়োজন হচ্ছে। আপনাকে এহরাম বাঁধানোর জন্য জায়গা মতো সময় মতো এহরাম বাঁধানোর জন্য আয়োজনটা দেখেন, লাইট জ্বালিয়ে দেয়, মাইক্রোফোন দিয়ে এলান করতে থাকে। তারপরে আপনার সামনে টেলিভিশনের পর্দায় ওই টাইম উঠতে থাকে, এতটা এত মিনিট এত সেকেন্ডে মিকাত বরাবর আসবো, আপনারা এহরাম বাঁধেন। বুঝেছেন? এহরাম বাঁধেন, এইটা সব আয়োজন। সুন্নাহ মোতাবেক হজ পালনের সব আয়োজন হলো আপনার পক্ষে, কিন্তু জনগণ আপনার সাথে নাই। আয়োজন আপনার জন্য, কিন্তু জনগণ নাই। আয়োজন আছে, জনগণ নাই। বাঙালি জনগণ আগেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, লব্বাইক 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 করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আর ওই সময় মতো এহরাম বাঁধার এত আয়োজন, কিন্তু উনি ঘুমিয়ে আছে। অথচ ওই সময় কিন্তু আবার বেল্ট বাঁধারও ঘোষণা চলে আসে। 5.5 ঘন্টা পার হওয়ার পর বেল্ট বাঁধার ঘোষণা তো দেয়। এক ভাই বলছিলেন, ওই যে আমাদের আব্দুল গফুর মাদানী, আল মাদানী হজ গ্রুপের, হজ ট্রাভেলসের মালিক, উনি বলছিলেন যে ঘুমের অজুহাত দিয়ে বলে যে আগেই আমরা করে ফেলি, কিন্তু একটা জুস দিলেও ঘুমন্ত থাকে না। জুস যখন দেওয়া হয়, হাজী সাহেব সবাই উঠে গেছে জুস খাওয়ার জন্য। আর 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে হজ করতে যাচ্ছে, উনি ঘুমের অজুহাতে বাংলাদেশ থেকেই এহরাম বেঁধে চলে এসেছেন, আর জুস পাস হচ্ছে না। প্রত্যেকটা হাজী জেগে গেছে জুস খাওয়ার জন্য। বুঝেছেন? তার মানে এই ধর্মকর্মের ক্ষেত্রে তাদের কত যে শিথিলতা, কত যে অলসতা। এই অলস বানিয়েছে কি? হুজুর ফতোয়া দেওয়ার কারণে। আগে বাঁধা যায়। আপনি এই পোশাক পরেছেন, লাব্বাইক ছাড়া মানাই নাকি? খালি লাব্বাইক লাব্বাইক করতে থাকবেন, তাহলে তো এই পোশাকের মূল্য হলো। তো এহরাম হবে ওই জায়গায়। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জিদ্দায় নামবো এহরাম করার পর। যখনই এত মিনিট এত সেকেন্ড এসে যাবে, তখন থেকে শুরু হয়ে গেল আমাদের লাব্বাইক বলা শুরু হবে। লাব্বাইক উমরাতান আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজ্জের বিশেষ দোয়া, তালবিয়া। এই দোয়ার নাম কি? তালবিয়া বলা হয়। হ্যাঁ হ্যাঁ, বাতি জ্বালাই দেয়, বারবার বলতে থাকে। আপনার সামনে একটা টেলিভিশন আছে, ছোট্ট, ওই টেলিভিশন। হ্যাঁ, না, আগের থেকেই বলে, 15-20 মিনিট আগের থেকে বলা শুরু করে। বরাবর হয় তখন না, আগের থেকেই বাতি জ্বালাই দেয়, 15 মিনিট আগের থেকেই বাতি জ্বালাই দেয় এবং মাইকিং করতে থাকে, মাইকে বলতে থাকে সবসময়। আর আপনার সামনে টেলিভিশনের পর্দায় এটা টাইম উঠতে থাকে, এত মিনিট এত সেকেন্ডে মিকাত বরাবর আসবে। বললাম না, আয়োজন সব সুন্নাহ মোতাবেক এহরাম বাঁধার, কিন্তু জনগণ নাই। এরপরে আপনি আসবেন কোথায়?
জেদ্দা থেকে আপনি মুআল্লিমের গাড়িতে আসবেন মক্কায়, সবসময় তালবিয়া চলবে। মানে ঘুম আসলে ঘুমাই গেলেন, তালবিয়া পড়লেন, এরপরে এসে মক্কাতে হোটেলে উঠেই যদি বিশ্রামের একান্ত প্রয়োজন থাকে তাহলে বিশ্রাম করলেন, তারপরে ব্যাগ ট্যাগ রেখে সামান্য বিশ্রাম খাওয়া দাওয়া করে আপনি চলে আসবেন মক্কার ঘর কাবা শরীফে উমরা পালনের জন্য। প্রথম কাজ হলো ওই যে উমরাতান আমরা বলেছি, লাব্বাইক উমরাতান, প্রথমবার যখন লাব্বাইক বলবো তামাত্তু হজ্জের প্রথমে উমরা পালন করতে হয়, তখন উমরাতান আমরা বলবো, লাব্বাইক উমরাতান আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শুধু প্রথমবার, এরপরে উমরাতান আর বলতে হবে না। এটা কিন্তু উমরার অনেকেই বলে যে উমরার নিয়তটা জোরে পড়তে হয়, এটা নাই, নিয়ত না, এটাই তালবিয়া, এটা তালবিয়া। নিয়ত হলে তো নাওয়াইতু আন আতামেরা উমরাতান এরকম হইতো, নাওয়াইতো নাই তো, এটা নাওয়াইতো না, এটা নিয়ত পড়া না। অনেকে এরকম মনে করেন যে উমরার আর হজ্জের নিয়তটা মুখে উচ্চারণ করা হয়, না, এটা নিয়ত না। নিয়ত হলে তো নাওয়াইতো থাকতো, কোন নিয়ত আছে? উচ্চারণ করার নিয়ত যত আছে সবগুলোতে কি আছে? নাওয়াইতু আন উসাল্লিয়া, নাওয়াইতু আন আসুমা, নাওয়াইতু আন আতাওয়াদ্দা, নাওয়াইতু ছাড়া আছে? আমি বলছিলাম যে নাওয়াইতু আল্লাহ মৌলবি মারা গেছে, সব নাওয়াইতু বানাইতে পারে না, কোরআন পড়ার নাওয়াইতু বানাইতে পারে না, আগে মারা গেছে। আজান দেওয়ার নাওয়াইতু বানাইতে পারে না, একামতের নাওয়াইতু বানাইতে পারে না, এরা কি মারা গেছে। এরপরে এখন প্রথমে এসে কাবা ঘরের দেখার পর বা মসজিদুল হারাম নজরে আসার পর আপনি বন্ধ করে দিবেন তালবিয়া। তারপরে মসজিদুল হারামে ঢুকবেন, অন্যান্য মসজিদে যেভাবে ঢুকার দোয়া পড়েন ওইভাবে দোয়া পড়ে ঢুকবেন। প্রথমে দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ, তারপরে আল্লাহ মাফতাহ লি আবওয়াব রহমাতিকা, আরও অন্যান্য দোয়া আছে, এগুলো পড়ে আপনি আসবেন। সরাসরি এসে হাজরে আসওয়াদের কাছে আসবেন, এখান থেকে তওয়াফ শুরু হয় আর এখানেই শেষ হয়। তো এখানে আসার পর পুরুষরা প্রস্তুতি নেবে, ইজতেবা করবে। ইজতেবা বলা হয় ডান বগলের নিচ দিয়ে কাপড়টা নেওয়া, এই যে এহরামের কাপড়, এটা তো গায়ে দিয়েছেন, এটাকে এহরাম তওয়াফ শুরুর আগে এটাকে ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে চাদরের দুই প্রান্ত রাখলেই ইজতেবা হয়ে গেল। আর একটা হলো রামল, প্রথম 3 চক্কর দৌড়াইতে হয়, আপনি তো দৌড়ানোর সুযোগ পাবেন না চতুর্দিক থেকে। ইজতেবা তো পুরো 7 চক্করে ইজতেবা থাকে, আর রামলটা 3 চক্কর। প্রথম 3 চক্করে রামল হবে, রামল মানে দৌড়ানো, আপনি তো দৌড়াইতে পারবেন না, চতুর্দিক থেকে আপনি চাপ খেয়ে আসেন, মারা গেলেও আপনি পড়তে পারবেন না, এইরকম অবস্থা। তো এই কারণে আপনি নিয়তের মাধ্যমে দৌড়াবেন। যদি আপনি ইফতার করার জন্য খানা পানি কিছু না পান, সূর্য ডুবে গেছে, কি করবেন? নিয়তের মাধ্যমে খাবেন। এই খেলাম, পানি পান করলেন, পানি থাকলে খেয়ে ফেলতাম, এই নিয়তের মাধ্যমে খাওয়া যায়, নিয়তের মাধ্যমে পান করা যায়। আপনার ইফতার না হলে তো ভাঙলো না, রোজা কমপ্লিট হলো না, তো নিয়তের মাধ্যমে খাওয়াও যায়, পান করাও যায়। এরকম নিয়তের মাধ্যমে দৌড়াবেন। প্রথম 3 চক্কর। তো এখানে এই হাজরে আসওয়াদ থেকে শুরু হবে, এটাকে বলা হয় হাজরে আসওয়াদ। আর এটা হলো রুকন ইয়ামানি। আপনি প্রথম চক্কর এখান থেকে শুরু হবে,
আর এখানে আছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমের মাঝ দিয়ে অথবা পিছন দিয়েও তওয়াফ করা যায়। তওয়াফ এখানে শুরুর আগে হাজরে আসওয়াদে যেটা করা যায়, চুমুক, সুযোগ পেলে চুমু খাওয়া যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার পেলে চুমু দিলেন। যদি চুমু দেওয়ার সুযোগ না থাকে তাহলে হাত, এর ভিতরে হাত প্রবেশ করে, একটু গর্ত হয়ে আছে, হাত ঢুকিয়ে দিয়ে ওই জায়গাটা চুমু খাওয়া যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। অথবা কোনো স্টিক দিয়ে, খড়ি টড়ি আছে সাথে, ওটা দিয়েও। আর এগুলো কোনোটাই পারলেন না, তখন আপনি কি করবেন? হাজরে আসওয়াদ বরাবর যত দূরেই হোক, আপনার উপরে ডানে নীল বাতি দেখবেন, ওই বাতি দিয়ে বোঝানো হয়েছে আপনি হাজরে আসওয়াদের বরাবর এসেছেন। এই বরাবরে যখন আসবেন তখন হাজরে আসওয়াদের দিকে ইশারা করবেন হাত দিয়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাস বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে চুমু খেতে হবে না। ওই যে হাত দিয়ে ইশারা করেছেন, হাতে আর চুমু দিতে হবে না, স্পর্শ হলে চুমু। এরপরে শুরু হবে আপনার প্রথম চক্কর। চক্কর ভিত্তিক কোনো দোয়া নাই। প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয়, এগুলো হলো সব বেদাতি দোয়া। এগুলো আমাদের দেশের বইয়ে আছে, ধর্ম মন্ত্রণালয়ের বইয়ে আছে, হ্যাঁ, কিন্তু কোরআন সুন্নাহয় কোথাও এগুলো নাই। আপনি আপনার তালিকাভুক্ত দোয়া করবেন, আপনার বাজেটের দোয়া করবেন। একটা বাজেট আছে না, দোয়া করব, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله